শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে লই আজ গৌরহরি আমার খেলায় মেতেছেন। খেলা করতে করতে হঠাৎ কানাই শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, এই শ্রীরাম, আরে শোন শোন, আজকে না আমরা সবাই মিলে নতুন খেলা খেলব। সুদাম বলছে, কানাই তুই তো প্রত্যেক দিন নতুন নতুন খেলা খেলিস, আজকের আবার কেমন খেলা রে? বলছে, ও তুই বুঝবি না। সুবল বলছে, কানাই তুই যে বললি নতুন খেলা খেলবি, তা তুই যখন বললি নতুন খেলা খেলবো, সেই নতুন খেলার নামটি কি বল, আর কেমন ভাবে খেলবো সেটাও তুই বল। কানাই বলছে, বেশ বেশ, সেই নতুন খেলার নাম হলো চোর চোর খেলা। শ্রীরাম বলছে, কানাই এত খেলা থাকতে তুই চোর চোর খেলা খেলবি কেন? তা কে চোর হবে, কেমন করে হবে, আমরা কেমন ভাবে বুঝবো? বলছে, ও তোকে নিয়ে ভাবতে হবে না। কানাই শ্রীরামকে বলছে, শ্রীরাম তোকে ভাবতে হবে না, আমি যখন বলেছি আমিই বলে দেবো কে চোর হবে, কেমন করে হবে। বলছে, বেশ কানাই, তাহলে তুই বল আমরা কেমন ভাবে খেলবো। তবে কানাই যাই খেলিস, তবে খেলার মধ্যে একটি পণ রাখতে হবে। পণ না রাখলে খেলা ভালো লাগে না। কি বাবা, ভালো লাগে মা? হ্যাঁ, খেলার মধ্যে যদি না পণ রাখিস কানাই, ভালো লাগবে না। কি পণ রাখতে হবে? ওমা, আমাদের এই যে ভারতবর্ষে যখন খেললো ইন্ডিয়া, পণ ছিল কি মা? কাপের পণ ছিল, টাকার পণ ছিল। বলছে, ঠিক তদ্রূপ আমাদেরও খেলার মধ্যে পণ রাখতে হবে। কি বলছে? শোন শোন কানাই, আজকের খেলায় যে চোর হবে, এই বৃন্দাবন হইতে বংশীপট পর্যন্ত ওই কাঁধে করে নিয়ে যেতে হবে। শোনে রে কানাই, বলছে, বেশ বেশ, মোরে কথা শোন। আজ যে বছর হবে কেসি ঘাটে হইতে বংশী বটে সে মোদের নিয়ে যাওয়া হবে। কিন্তু হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা, আজ ভগবান এমন খেলায় মাতলেন কেন? কেন মাতলেন জানেন? ভগবান যেটাই করি কোনো না কোনো কারণ থাকে বাবা। কি মা, থাকে না? কোনো না কোনো কারণ রেখেই খেলার মধ্যে মেখে যায়। কি বাবা, তাই তো? হরিবল হরিবল। তাই বলছি, এই কানাই বলছে, শোন শোন, এইভাবে খেলবো না। আমরা একটি পা নিংচি, দুটি হাত পিছনে রেখে তুই আমাকে ঠেলবি, আমি তোকে ঠেলব। এরকম খেলা দেখেছেন না? হ্যাঁ, একটি পা নিংচে, দুটি হাত পিছনে রেখে এইভাবে ঠেলাঠেলি খেলা হতো বাবা, আগে হতো, এখন হয় না। আগে মোরগ লড়াই খেলা দেখেছেন? গ্রামেতে গ্রামেতে হতো, পাড়ায় পাড়ায়। ওই যারা খেলা দেখায় নিয়ে আসতো বাবা, এখন কিন্তু সচরাচর দেখা যায় না, দেখাই যায় না। ঠিক তদ্রূপ আজ গোবিন্দমান সখাগণদের সঙ্গে লই খেলায় মাতলেন। কেমন ভাবে? শ্রীরাম সুদামকে ঠেলছি, দাম বসুদামকে ঠেলছি, সুবল কানাইকে ঠেলছি। খেলা শুরু হয়ে গেল। মায়েরা উলোধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি।
গোবিন্দমা। কানাই যখন এইভাবে খেলা খেলছে, খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের ঠেলায় মাটিতে লুটায়ে পড়লে। কেন? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি কনিষ্ঠ অঙ্কুরি দ্বারা গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, সেই অনাদি আদি গোবিন্দ আমার সুবলের ঠেলায় মাটিতে লুটায়ে পড়লে। কেন গো? আমি তো আগে বলেছি ভগবানের খেলার কারণ কিন্তু আছে বাবা, কারণ ছাড়া তিনি কোনো খেলা করে না। প্রথমটি হলো সখাগণের সঙ্গে খেলা করা, আর দ্বিতীয়টি হলো কলির জীবকে শিক্ষা দেওয়া। এক সখা এসে গেছে, হরিবল হরিবল। এটা সখা না গো মা, এই যে মেলাটি হচ্ছে না, কিসের মেলা বাবা? হরি নামের মেলা। তবে একজনকারে নিয়ে হয় না বাবা, এই নামের মধ্যে তিনটি পাগল আছে। এই যে মাইক দাদা চালাচ্ছেন, ইনি এক পাগল, আর আপনারা এক পাগল, আর আমরা যা গাইছি এরা হচ্ছে এক পাগল। এই তিন পাগলের মেলা। হরিবল হরিবল। যাই হোক, তাই আজ গৌর হরি আমার ওই সুবলের ঠেলায় মাটিতে লুটায়ে পড়েছে। কেন? কেন? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি কনিষ্ঠ অঙ্কুরি দ্বারা গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, সেই অনাদি আদি গোবিন্দ আমার সুবলের ঠেলায় মাটিতে লুটায়ে পড়লে। কেন জানি? কেন জানেন বাবা? গোবিন্দ আমার নিজে লুটিয়ে পড়ে কলির জীবকে শিক্ষা দিচ্ছে, রে তোরা যদি আমায় পেতে চাস, তোরা যদি আমার কৃপা লাভ করতে চাস, তাহলে তোরা আগে আমার মতো পড়াশোনা। তবে কোথায় পড়বে জানিস? যেখানে সেখানে পড়লে চলবে না, যেখানে সেখানে পড়লে তোরা আমায় পাবে না। আগে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়া শেখ, তারপর তোরা আমার কৃপা লাভ করবি। ওমা, আমরা গৌর হরিকে পেতে গেলে কি করতে হবে? গুরু ধরতে হবে। গুরু না ধরলে বাবা তার কৃপা পাওয়া যায় না। তাই গৌর হরি আমার নিজে পড়ে অপরকে শিখিয়ে দিলেন, রে জীব, তোরা যদি আমায় পেতে চাস তাহলে আগে তোরা আমার মতো পড়া শেখ। তবে কোথায় পড়বে জানি? যেখানে সেখানে পড়িলে চলিবে না। আগে ওই সাধু গুরু বৈষ্ণবের চরণে পড়া শেখ, তারপরে তোরা আমার কৃপা লাভ করতে পারবি। তাই গৌর হরি আমার এইভাবে খেলা খেলতে খেলতে যখন অদবদনে দাঁড়িয়ে রয়েছে, অদবদনে যখন দাঁড়িয়ে রয়েছে, শ্রীরাম বলছে, কানাই, এই কানাই, এই তোর কি হয়েছে? এই তো আমাদের সঙ্গে এখনই খেলা করছিলিস, কিন্তু কেন এখন কেন এমনভাবে দাঁড়িয়ে রয়েছিস? এখন কেন এমনভাবে চুপ করে রয়েছিস? বল কানাই। কানাই কোনো উত্তর দিচ্ছে না। যখন উত্তর দিচ্ছে না, অবশেষে সুবলে কানাইয়ের কাছে গিয়ে বলেছে, কানাই রে, এই কানাই, তুই তো কারোর কোনো কথাই উত্তর দিচ্ছিস না। তুই আমায় বললা, তুই কিসে কষ্ট পাচ্ছিস? তোর দুঃখটা কিসের? তোর যন্ত্রণা কিসের? তোর ব্যথা কিসের? তুই আমায় খুলে বল কানাই, তুই আমায় খুলে বল। যখন এবার কথা বলেছে, কানাই কি করলে? সুবলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, সুবল রে, ওরে সুবল,
এখানে তো অনেকেই আছে, তাকে দেখে আমার এত কষ্ট হয় না, মনে হয় না, কিন্তু তোকে দেখি আমার মনে বড় ব্যথা লাগে রে সুবল। ও মা, এই কথাটা কেন বললে বাবা? কেন বললেন গো মা? না, এই সুবল আর রাধারানী ছিল যার তীর্থ করতো তো ভাই বোন। তা ভাই বোনে বাবা একসাথে থাকলে কতটা একই লাগে না? তা কানাই ওই সুবলকে দেখা মাত্র রাধারানীর কথা মনে হয়েছে। এই রাধারানীর কথা মনে হতেই সুবলকে ডেকে বলছে, রে সুবল রে, ওরে সুবল রে, সুবল, ওরে সুবল, শোন শোন, আমি কিসের দুঃখ পাচ্ছি জানিস? আমি কিসে কষ্ট পাচ্ছি জানিস? ওরে শোন শোন সুবল, ও তোর বদন দেখে বদন মনে পড়েছি, ওরে সুবল রে, নিতাই গৌর হরি 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 দেখে বদন মনে পড়েছে, এখন বলে সখা, আমি কি বা করি, তোর হাতে ধরিয়া বিনয় করি, একবারে বলে রে সখা, এখন আমি কি বাবা করি, তোরে বদন দেখে বদন মনে পড়েছে, এখন বলে বল সখা, আমি কি বা করি, তোর হাতে ধরিয়া বিনয় করি, বলে বল সখা, কি বা করি, হাতে ধরিয়া বিনয় করি, বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়ার বিনয় করি, সখা, কি বা করি, হাতে ধরিয়া বিনয় করি, ওমরে বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়া পায়ে ধরি, বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়া বিনয় করি, আমায় বল বল সখা, কি বা করি, তাই গৌর হরি হরি, বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়ার বিনয় করি, আমার বল বল সভা, কি বা করি, হাতে ধরিয়া পায়ে পড়ি, বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়ার পায়ে পড়ি, বল বল সখা, কি বা করি, হাতে ধরিয়ার পায়ে
ধরিয়ার ভয়ে পড়ি বল বল সখা কি বা করে হাতে ধরিয়ার পায়ে পড়ি আজ বদন দেখে বদন মনে পড়েছে। শ্রীরাম বলছে কানাই তুই চিন্তা করছিস, তুই কি করবি আমরা বলে দেব তারপর তুই করবি, এ তো আমরা ভাবতে পারি না কানাই। তোর চিন্তা তুই কর। ওমা যেমন এই সুবল এই কথা বলেছে, কিন্তু বাবা এই সুবল কি, এই সুবল ত্রেতা যুগে কে ছিলেন? এই সুবল ত্রেতা যুগে ছিলেন রাম অবতারে বিভীষণের একমাত্র পুত্র তরণী সিং। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, লঙ্কার বড় বড় বীর মহাবীর সবাই যখন এক এক করে প্রাণ হারিয়েছিল, ওই যুদ্ধে সেনাপতি হয়ে যাওয়ার মতো যখন আরে কেউ ছিল না, কেউ ছিল না, ছোট্ট তরুণী আঙিনায় খেলিতে 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 দূর হতেই জেঠুকে লক্ষ্য করিলে, আমার মনে হয় জেঠুর কিছু হয়েছে, নাই জেঠুর এমন অবস্থা কেন, বিষণ্ণ বদন কেন? ছোট্ট তরুণী আঙিনায় খেলা করছিল, দূর হতে লক্ষ্য করছে জেঠু বসে রয়েছে সিংহাসনে, কিন্তু বিষণ্ণ বদনে বসে রয়েছে। এই তরুণীর মনের মধ্যে একটা প্রশ্ন জানলো, ছোট্ট তরুণী 8 বছর তরুণী, এগো মামা এই যে আপনাদের সামনে বসে রয়েছে যে ছোট্ট সন্তান, জানে না কত ভয়, দেখে তো মনে হয় 3-4 বছরে, আর 8 বছর তরুণী জেঠুর কাছে চলেছে প্রশ্ন করতে। ছুটতে ছুটতে জেঠুর কাছে গিয়ে সিংহাসনে গিয়ে জেঠুর কণ্ঠটি জড়িয়ে ধরে বলেছে, জেঠু বলো বলো তোমার এমন দশা কেন, বলো তোমার কি হয়েছে, তোমার দুঃখটা কিসের, যন্ত্রণা কিসে, তোমার ব্যথা কোথায়, তোমার কষ্ট কোথায়, তুমি আমায় খুলে বলো। যখনই এমন কথা বলেছে, বারবার একই প্রশ্ন করছে, ওই তরুণীর কথা শুনে রাবণ তরুণীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, তরুণী বাবা তুই আমার দুঃখের কথা জানবি, তুই আমার দুঃখের কথা শুনবি, বলো না জেঠু, আমি যে এসেছি তোমার কাছে, তোমার এই কষ্ট আমার যা সহ্য হচ্ছে না, আমি যে আর নিতে পারছি না, বলো না, বলো জেঠু তোমার দুঃখটা কিসের, তুমি আমায় খুলে বলো। রাবণ তরুণীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, তরুণী ওরে তরুণী, এই লঙ্কায় রামচন্দ্রের সঙ্গে যে একবার যুদ্ধ করতে গেছে, তিনি তো বড় বীর, যে গেছে সে আর ফিরে আসেনি বাবা, তাই তো আমি চিন্তা করছি কে যাবে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। এই কথা শোনা মাত্র ছোট্ট তরুণী জেঠুকে বলছো, ও তুমি এমন কথা চিন্তা করছো, ও জেঠু তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমায় অনুমতি দাও, আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। না না তরুণী, ওরে তরুণী, তোর দাদা বেগনাথ আরো অনেক বড় বড় বীর যে গেছে সে তো আর ফিরে আসে না, তুই যে একমাত্র নয়নে মনি হয়ে আছিস বাবা,
তুই যে একমাত্র জেঠু বলা পাখি হয়ে আছিস, তুই যে মাঝে মাঝে এই জেঠু বলে ডাকছিস, এতেই আমার হৃদয়টা জুড়ে যাচ্ছে। আমি পারবো না, আমি পারবো না তরুণী, আমি তোকে অনুমতি দিতে পারবো না। যখনই বলেছি আমি অনুমতি দিতে পারবো না, পরক্ষণে রাবণ চিন্তা করছে এই তরুণীকে যদি না আমি যুদ্ধে পাঠাই, তাহলে যে আমার তরুণী রাক্ষসকুল হইতে মুক্তি পাবে না। আমাদের যে রাক্ষসকুল, একে তো মুক্তি করতে হবে, তাহলে যে মুক্তি পাবে না। তাই বলছে তরুণী শোনো বাবা শোন, আমি তোকে অনুমতি দিতে পারি, তবে অনুমতি দেওয়ার আগে, আমি অনুমতি দেওয়ার আগে তুই তোর মায়ের কাছ হইতে অনুমতি নিয়ে আয়। বেশ জেঠু, বেশ তুমি অপেক্ষা করো, আমি মায়ের কাছে যাব আর আসবো। এই বলে ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মা সরমার কাছে চলেছে। ছুটতে ছুটতে মায়ের কাছে, মায়ের আঙিনায় গিয়ে ডাক দিলেন, মা ও গো মা, মামি এসেছি, মামি এসেছি, তুমি কোথায়? এসো, ও আমি গো তোমার কাছে এসেছি। আমার মা, ছোট্ট তরুণীর ডাক শুনে দেখা মা সরমা থাকতে পারছে না বাবা। মোরে। কোন মা পারে তার সন্তানের ডাক শুনে না সাড়া দিয়ে? কি গো মায়ের, আপনারা বলুন না, মা বলে ডাকলে কোনো মা চুপ করে থাকতে পারে? আমরা যেভাবেই থাকি, যেমন ভাবেই থাকি বাবা, আমরা কিন্তু প্রত্যেকে যেমন ভাবে থাকি, বলতে থাকি এই তো আমি এখানে। তাই মায়ের ডাক শুনে বলছে, মা, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, আমি তোমায় একটি কথা বলবো, তুমি রাখবে? বলো না মা, বলো, তুমি আমার কথা শুনবে কি না, রাখবে কি না? সরমা বলছে, বাবা কি কথা? তোর কথা রাখতে পারবো না, শুনতে পারবো না, বল না, তুই এমন কি কথা বলবি যে তোর কথা আমি শুনতে পাবো না? বলছে, মা, আমি বলার আগেই তুমি আমার মস্তকে হাত রেখে তুই শুদ্ধ করো, আমি তোমায় যা বলবো তুমি তাই শুনবে, শুনবে, শুনবে। মা আমার চিন্তা করছে, তাই তো তরুণী এমনই কি বলবে আমি যে কথা রাখতে পারবো না? বলছে, এই তরুণী, আমি তোর মাথায় হাত রেখে কথা দিলাম, তুই যা বলবে আমি তাই শুনবো, শুনবো, শুনবো। যখনই তুই সত্য করেছে, ছোট্ট তরুণী মাকে বললেন, মা, আজ আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, তুমি আমায় রণ সাজিয়ে সাজিয়ে দেহ মাতায় অনুমতি, যাব আমি যুদ্ধের গতি, করিব যুদ্ধ। না তরুণী, না তরুণী, বলিস না, আমার কথা বলিস না তরুণী। কারণ তুই ছাড়া যে আমার কেহ নাই, তুই ছাড়া যে এই ত্রিজগতে আমার কেহ নাই তরুণী। তোর বাবা যে অনেক দিন আগে আমাদেরকে ছেড়ে গেছে, আমি যে তোকে বুকে আলিঙ্গনে করে নিয়ে রয়েছি, আর তুইও চলে যাবি বাবা, তাহলে আমি কাকে নিয়ে রইব বল না তরুণী? আমার কথা বলিস না, আমার কথা বলিস না, তোর কথা তুই ফিরিয়ে নে। মা, তবে কি তোমার কথা রাখবে না? তবে যে তুমি আমার মাথায় হাত রেখে তুই সত্য করেছো, তবে কি মিথ্যা না? মিথ্যা না, আমি তোকে অনুমতি দেব তরুণী,
আমি তোকে যখন কথা দিয়েছি আমি তোকে অনুমতি দেব, মা আমার চিন্তা করছে, তাই তো আমার তরুণীকে যদি না আমি যুদ্ধে পাঠাই তাহলে যে আমার তরুণী রাক্ষসকুল হইতে মুক্তি পাবে না। তরুণীকে নিজের কষ্টটা বুকের মধ্যে জড়িয়ে ধরে, তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, তরুণী রে ওরে তরণী, আমি যে তোকে কথা দিলাম, আমি তোরে কথা দিলাম। আয় আয় তরুণী, আমি তোকে যুদ্ধের সাথে সাজিয়ে দিই, আমি তোকে যুদ্ধের সাথে সাজিয়ে দিই তরুণী আয়। ওমা, কোনো মা পারবে যেখানে যুদ্ধ হবে সেইখানে তার মা সন্তানকে পাঠিয়ে দিতে? কি গো মা পারবে? কি গো মা পারবেন? আপনারা পারবেন? বাবারা পারবেন? পেরেছিল কে? সরমা। তরুণী যখন যুদ্ধে যাওয়ার কথা উল্লেখ করেছে, মা আমার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি করে দিচ্ছে নিজের সন্তান। কেমন করে সাজিয়ে দিচ্ছে লক্ষ্য করুন, কেমন ভাবে সাজিয়ে দিচ্ছে লক্ষ্য করুন। আজ ললাটে তিলক দিল, হস্তেতে ধনু, কোটি দেশে তরবারি, পৃষ্ঠ দেশে তীর। হাতেতে তরোয়াল দিল, হাতেতে তরোয়াল, পৃষ্ঠ দেশে তরোয়াল। ললাটে তিলক দিল, হস্তেতে ধনু, কোটি দেশে তরবারি, পৃষ্ঠ দেশে তীর। আজি ললাটে তিলক দিল, হাতেতে ধনু, কোটিতে তরবারি, পিঠেতে তরু। সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, মায় আমার সাজায়ে দিল রে। আর মনের মতো যতন করে সাজায়ে দিল রে, আজি মনের মতো যতন করে সাজায়ে দিল রে। আজ মনের মতো যতন করে সাজায়ে দিল রে। মনের মতো যতন করে সাজায়ে দিল রে। বলছে, মা দাঁড়াও দাঁড়াও, তুমি যে আমায় সাজাচ্ছ বটে, কিন্তু অবশিষ্ট রয়ে গেছে কি বাবা? কি কি বাবা আমার অবশিষ্ট রয়ে গেছে? বলো বাবা তরুণী, বলবো মা, বলো বাবা। শোন শোন, শোনো শোনো মা, অবশিষ্ট কি রয়ে গেছে জানো? আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম, রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। আমার সর্ব অঙ্গে রেখে দিও রাম নাম নাম। রাম যে আমার ধ্যান গোমা, ওগো রামে ছাড়া কে আছে মোর? রাম যে আমার ধ্যান গোমা, রাম যে আমার প্রাণ, রাম রাম নাম। ওমা রাম যে আমার ধ্যান গোমা, রাম যে আমার প্রাণ,
নিতাই রাম গৌর হরি নাম। আমার সর্বঙ্গে লিখে দিও রাম রাম নাম। মা, আমায় তুমি আশীর্বাদ করো, আমি যেন রামচন্দ্রকে পরাজয় করি, আমি তোমার কোলে ফিরে আসতে পারি। মা সরমা তরণীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, তরণী রে, আমি তোরে করেই আসি। মা আমার আশীর্বাদ করছে, তরণী আমি তোকে আশীর্বাদ করছি বাবা। তরণীর মাথা হইতে হাতটি তুলে নেই, ওরে তরণী তুই যেন যুদ্ধ হইতে ফিরে না আসি। ফিরে নাই আসি। ছোট্ট তরণী ওই মায়ের আশীর্বাদে মাথায় লই মনের আনন্দে চলেছে যুদ্ধ করতে। কেমন ভাবে ছোট্ট তরুণী যুদ্ধ কি জিনিস তো জানে না, যে যুদ্ধ করতে যাচ্ছে ফিরে আসবো কিনা, যুদ্ধ করছে এটাই তার মনের আনন্দ। তাই মায়ের আশীর্বাদ মাথায় লই ছুটতে ছুটতে জেঠুর কাছে চলেছে। জেঠুর কাছে গিয়ে বলেছে, জেঠু আমি এসেছি, আমি এসেছি জেঠু, তুমি আমায় অনুমতি দাও, আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ছোট্ট তরুণীকে দেখা মাত্রই জেঠু রাবণ চমকলে নাকি, একই তরুণী তোকে এমন ভাবে কে সাজিয়েছে? কেন জেঠু? আমার মা আমায় সাজিয়েছে। যখনই বলেছে মা আমাকে সাজিয়েছে, রাবণ তখন মনে মনে চিন্তা করছে, তরুণী রে, প্রকাশ করছে না, তোর মা আমার বৌমা না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে আমি একটু কিছু বলতাম, আশীর্বাদ করতাম যে আমার থেকে বড় ভক্ত লঙ্কাতে রয়েছে। তাই বলেছে, তরুণী আমি তোকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম, তুই আয় বাবা। তাই ছোট্ট তরুণী কি করছি, জেঠুর আশীর্বাদ মাথায় লই যার সঙ্গে যুদ্ধ করতে চলেছে তারই নাম মুখে বলতে বলতে চলেছেন। মায়েরা উলধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি করবেন, কেমন ভাবে আনন্দে চলেছে, আর মুখে রাম নাম জপ করতে করতে চলেছে। জয় জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, 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 জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় গৌর হরি 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 হরে রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয়
যখন এই যুদ্ধস্থলে এসে দাঁড়িয়েছে, ছোট্ট তরুণী ডাক দিলেন, কোথায় রামচন্দ্র? এসো এসো, আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো। যখনই বলেছে রামচন্দ্র কোথায়, তুমি যুদ্ধ করবে, এসো, এই ডাক শুনতে পেয়ে রামচন্দ্র বিভীষণকে ডেকে বলেছে, বিভীষণ দেখো তো, দেখো তো বিভীষণ কে আজ যুদ্ধস্থলে এসেছে। যখনই এমন কথা বলেছে, বিভীষণকে আর চুপ করে থাকতে পারে? প্রভুর আদেশ, আদেশ অমান্য করা যাবে না। তাই প্রভুর কথা মতো যুদ্ধস্থলে গিয়ে দেখতে পেলেন তারই একমাত্র পুত্র তরুণী সেন আজ যুদ্ধস্থলে এসেছে। হরিবল হরিবল। তাই বিভীষণ নিজের কণ্ঠকে চেপে ধরে বলছে, রে বাগযন্ত্র, তুমি যেন বলে দিও না, তুমি যেন বলে দিও না এই তরুণী আমার সন্তান। নয়নকে বলেছে, রে নয়ন, তুমি যেন অস্ত্র হয়ে ঝরে পড়ো না, তাহলে যে আমার তরুণী ওই রাক্ষসকুল হইতে মুক্তি পাবে না। বিভীষণ প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি দেখেছি এই বালককে আমি চিনি না, জানি না, আমি দেখেছি বলে মনেও হয়নি। যখনই এমন কথা বলেছে, রামচন্দ্র সে ওই ছোট্ট বালককে বলে উঠলেন, বালক শোনো, তোমার এখন যুদ্ধের বয়স হয়নি, যাও যাও, তুমি ফিরে যাও, যাও তুমি তোমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যাও। যখনই বলেছে ফিরে যেতে, ছোট্ট তরুণী বলে উঠলেন, শোনো, আমি শুনেছি, আমার জেঠুর মুখে শুনেছি তুমি নাকি বড় বীর পুরুষ, কিন্তু এখন আমি দেখছি তুমি একটি কাপুরুষস্তব্ধ হও। বলো, ধরো ধনুর্বাণ, আজই তোমার যুদ্ধের স্বাদ আমি মিঠাইয়ে দেব। ধরো। একদিকে তরুণী, অপরদিকে প্রভু রামচন্দ্র। রামচন্দ্র বার নিক্ষেপ করেছে, তরুণীও বার নিক্ষেপ করেছে। তরুণীর বাণ রামচন্দ্র বাণীকে পরাস্ত করে দুটো পুষ্পমাল্য হয়ে একটি মাল্য বিভীষণের গলদেশে আর একটি মাল্য রামচন্দ্রের গলদেশে পড়েছে। গলদেশে পড়েছে। যখনই গলদেশে পড়েছে, রামচন্দ্র থরথর করে কাঁপছে আর বিভীষণকে বলছে, বিভীষণ বলতে পারো বিভীষণ কে এই বালক? প্রভু আমি তোকে চিনি না, আমি তোকে জানি না। না না না। একের পর এক যখন বার নিক্ষেপ করছে, আবার যখন নিক্ষেপ করেছে রামচন্দ্র, বিভীষণও হরিবল হরিবল তরুণীও নিক্ষেপ করলেন। ওই রামচন্দ্র বাণীকে পরাস্ত করে জলরাশি হয়ে রামচন্দ্র বিভীষণের পদধৌত হয়ে গেছে। একের পর এক যখন এইভাবে বার নিক্ষেপ করছে, রামচন্দ্র যখন পরাজয়ের মুখে, বিভীষণ চিন্তা করছে, তাই তো, তবে কি আমার তরুণী রাক্ষসকুল হইতে মুক্তি পাবে না? তাই বললেন, ও প্রভু, প্রভু, ও প্রভু, আমার মনে হয় এই বালক জাতা বালক নয়, তুমি কে বৈষ্ণব বার নিক্ষেপ করো। যখনই বলেছে বৈষ্ণব বার নিক্ষেপ করতে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বৈষ্ণব বার নিক্ষেপ করেছে। আর যখনই বৈষ্ণব বার নিক্ষেপ করেছে, ছোট্ট তরুণীর ধর হইতে মুন্ডুটা খণ্ডিত হয়ে ওই মাটির মধ্যে লুটায়ে পড়েছে। মুন্ডু আর ধর মাটির মধ্যে পড়ে ছটপট করছে। ভগবান, সন্তানের দেহ যদি মাটির মধ্যে ছটপট করে, নিজের পিতা কি চুপ করে থাকতে পারে? তুই ছুটে গিয়ে তরুণীর বক্ষ মাজা ছাড়ি খেয়ে পড়লেন, তরুণী, ওরে তরুণী রে, ওরে
বাছা বলবি না কথা? একবারে বাবা বল তরুণী। বাবা বলে বাবা বাবা বলে ডাক তরুণী। আমি এসেছি তোর কাছে, তুই যদি অমনি করে ধুলারের মধ্যে লুকাইয়ে পড়ে থাকিস, কোন বাবা কি চুপ করে থাকতে পারে তরুণী? আয়না আয়না তোর দক্ষিণী ভাবারে কোলে, আয়না আয়না একটিবারই তোর চাঁদ বদনে আমায় বাবা বাবা বলে ডেকে ডাক তরুণী। ডাকবি না? ডাকবি না তরুণী? ও বুঝেছি তোর বড় অভিমান হয়েছে, তুই ডাকবি না ঠিক করেছি। কথা বল তরুণী, কথা বল তরুণী। আমি তো তোর অভাগিনী মা, আমি যে তোর অভাগিনী পিতা তরুণী। আয়না তোর ঠাঁই ওই ধুলাতে নয় তরুণী, তোর ঠাঁই হলো আমার বক্ষ মাঝারে। কথা বল, কথা বল তরুণী, কথা বল তরুণী, কথা বল। বলবি না আমার উপর অভিমান হয়েছে তরুণী? তরুণী যখন আর কথা বলছে না, রামচন্দ্র বিভীষণকে চিৎকার করে ডেকে বলে উঠলেন, বিভীষণ! ছি ছি বিভীষণ, ছি! তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, তুমি এত কঠোর। তোমাকে বারবার বলেছি তুমি কে চিনতে পারো কিনা, তুমি বারবার আমায় একই কথা বলেছো, কে চেনো না, জানো না। আর এখন তুমি কাঁদছো তরুণী তরুণী বলে। নিশ্চয় চেনো, এই সন্তান তোমারই। হ্যাঁ গো মা, তিনি তো অন্তর্যামী, তিনি কি বুঝতে পারেনি? তিনি তো জগৎমা, তিনি সবকিছু জেনেও শুনে বলছে, বলো বিভীষণ তুমি কে চেনো না, তুমি জানো না, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ। ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও বিভীষণ, তুমি ওকে ছেড়ে দাও। এই বলে রামচন্দ্র কাটা মুন্ডু আর ধরটাকে একত্রিত করে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, তরুণী, মৃত্যুকালে যখন তুই আমার নাম করতে করতে প্রাণ ত্যাগ করলি, আমি তোকে আশীর্বাদ করছি, তুই হবি আমার জন্ম জন্মান্তরে মরম সখা, মরম সখা। তুই হবি আমার জন্ম জন্মান্তরে মরম সখা। তুই হবি আমার জন্মান্তরে মরম সখা। হরিবল হরিবল। তাই মাগো সেই ত্রেতা যুগের তরুণী আর এই দাপর যুগে হলো সুবল সখা।
তাই গোবিন্দ আমার বলছে সুবল, তোর ওই বদন দেখে আমার আর ভালো লাগছে না। এইবারে দেখ না, তাই সুবল বলছে সখা, তোর এই বদন দেখে আমার আর ভালো লাগছে না, দেখ না তুই কি করতে পারিস। তাই গোবিন্দ আমার সুবলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে সুবল, ও তোর বদন দেখে বদন মনে পড়েছে, বদন দেখে বড় মনে পড়েছে, তোর বদন দেখে বদন মনে পড়েছে। ওরে আমার মরম সখা তোর বদন দেখে বদন ওরে মনে পড়েছে। তাই বলছে সুবল, আর এখন ভালো লাগছে না, এইবার তুই কি করবি তোর চিন্তা তোর কাছে, কারণ আমরা বলে দিলে তুই তো আর শুনবি না, তুই কি করতে পারিস তুই নিজে ভেবে দেয়। তাই কি করলেন, কানাই কাউকে কিছু না বলে করের মোহনে মুরলিটি করে লুয়ে চলেছেন নিধুবনে। এতে কে বলিয়া সমবিন দিয়া, একে কি বলিয়া শ্যাম বিনোদিয়া, এতে কে বলিয়া সমবিন দিয়া, ওগোয়েতে কা বলিয়া শ্যাম বিনোদিয়া চলে গেল নিধু বলে। ওগোয়েতে কা বলিয়া শ্যাম বিনোদিয়া চলি গেল নিধু বনে। চলিল আমার ব্রজেশ্বরী, আজি চলিল আমার ব্রজেশ্বরী, চলিল আমার ব্রজেশ্বরী, চলিল আমার ব্রজেশ্বরী, রাধা নাম সরেশ্বরী, চলিল আমার ব্রজেশ্বরী, ওগো রাধা রমন প্রাণেশ্বরী বলি জনমে রাধা মরমে রাধা, চলিল আমার ব্রজেশ্বরী রাধা মরমে রাধা, চলিল আমার রাই গৌর হরি হরি বল। চলিল আমার ব্রজেশ্বরী। ও মায়েরা, এখন মা ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে না? আমার বাবাদেরকে বলছে, বাবারা ঘুম পাচ্ছে কি? পাচ্ছে না তো? কই মায়েরা দুটি বা উত্তোলন করুন তো দেখি, সবাই মিলে উলধ্বনি করুন, করে করতালি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হরি হরি ও ললিতে, বুঝতে পারছে মায়েরা ঝিমিয়ে পড়ছে, বলে এতক্ষণ ধরে তো নিমিত্ত ধরে শুনলাম, এবার একটু আমাদেরকে প্রেম দাও, তাই নাকি? কি মায়েরা সবাই মিলে হাত পড়ে গেল কেন? নিতাই গৌড়ের হাত পড়ে আছে দেখেছেন? ও ললিতে কদমে তোলাই কি, আজ রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কি? ও ললিতে কদমে তোলাই কে, রাধা রাধা নামে ধরে বাঁশি বাজায় কে? ও ললিতে কদম তলায় কে, রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? ও মায়েরা, নিজেরা নৃত্য করতে হবে, নৃত্য করিয়ে নিতে হবে। আমার একার আনন্দ নয়, আপনাদের সবার আনন্দ, আনন্দ দিতে হবে, অপরকে নিতে হবে, একে অপরকে সাহায্য করবে। সবাই মিলে করো করো তালি দিয়ে, করো করো তালি দিয়ে উলধ্বনি।
ও ললিতে কদম তলাই কি আরে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় ও ললিতে কদম তলাকে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? উলট ধরি সবাই মিলে আদে বাঁশি বাজাই কে ললিতে বাঁশি বাজাই কে কে ললিতে বাঁশি বাজায় কে? আদে বাঁশি বাজাই কে ললিতে বাঁশি বাজাই কে বাঁশি বাজায় কে ললিতে বাঁশি বাজায় কে? ও ললিতে এই কদম তলাই কি রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় ও ললিতে কদম তলাকে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? ওলা দেবী নাই গৌর হরি হরি বল। ও ললিতে কদম তলায় কে রাধা রাধা বলে আজি বাঁশি বাজায় কে? মায়েরা উলট ধরে দিচ্ছেন কই দিয়েছেন হাত ব্যথা হয়ে গেছে ব্যথা লাগছে না কই মায়েরা জোরছে ও ললিতে কদম তলায় কে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে ও ললিতে কদম তলাকে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? ও ললিতে কদম তলায় কে রাধা রাধা বলে আজি বাঁশি বাজায় কে? ও ললিতে কদম তলাকে রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে রাধা রাধা নাম ধরে বাঁশি জয় বাজায় গৌর কে? হরি হরি বল। রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? রাধা রাধা নাম ধরে বাঁশি বাজায় কে? রাধা রাধা নাম ধরে ধরে বাঁশি বাজায় কে? হরিবল হরিবল প্রাণ গোবিন্দ আমার যখন ওই বাঁশি মুরলিটা সঙ্গে লয়ে বাঁশির সুর বাজালেন বাঁশির সুর যখন বাজিয়েছি আজ নিধুবনে যখন বাঁশির সুর বাজিয়েছেন আজ শ্রীমতী রাধারানী প্রিয় সখী ললিতাকে ডেকে বলেছে ললিতা রে ললিতাকে ডেকে বলছে এই ললিতা ললিতা এই বিশাখা চিত্রা চম্পলিত্যকার ইন্দ্রিকা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখীর মধ্যে কিন্তু মা ললিতা বেশি প্রিয় সখা প্রিয় সখী ললিতাকে বলছে ললিতে তুই কি শুনতে পাচ্ছিস ওই দেখ বধূ বধূ আমায় মাঝির গানে ডাকছে তাহলে বল না ললিতা আমি কেমন করে কিভাবে ওই ঘর হইতে বাহির হব তোরা আমায় উপায় বলে দে ললিতা আমি কেমন হরিবল হরিবল বলো বলো আমি কেমন করে ঘর হইতে বাহির হব হাত বুলিয়ে দাও গো আমি কেমন করে ঘর হইতে বাহির হব তোমরা আমায় উপায় বলে দাও প্রিয় সখী ললিতার কাছে দুঃখের কথা বলছে বলেছে ললিতার বধূ তো আমায় বাঁশিরে গানে ডাকিছে বটে কিন্তু বল বল আমি কেমনে করে ঘর হইতে বাহির হব আমি কেমনে করে আমার বধূর নিকটে যাব বধূর নিকটে যাবই আমি দুঃখের কথা যখন অন্তরঙ্গ সখীদের কাছে বলছে বলছে সখী তোরা তো আমার মরম সখী তাহলে বল না আমি কেমন করে আমার বধূর সঙ্গে মিলিত হব বল না সখী তোরা আমায় উপায় বলে দে বল সখী বল
বলে দে দে উপায়, বলে দে দে উপায় বলে দে গো, দে দে উপায় বলে দে না, আমায় দে দে উপায় বলে দে রে, আমার দে দে উপায় বলে দে না। বলছে ললিতা, বলে তোরা তো রম সখী, তোরা তো আমার মরম সখী, তোরা তো রম সখী, ওরে তোরাই আমার মরম সখী, আমায় দে দে উপায় বলে দে রে, বলে দে দে উপায় বলে দে দে, দে দে উপায় বলে দে রে। বলছি ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতিকা, ইন্দ্রিকা, তোরা বল না আমি কেমন করে আমার বধূর কাছে যাব, তোরা আমায় উপায় বল, বল না, বল বল সখী আমি কেমন করে যাই। এমন সময় সখীদের কাছে দুঃখের কথা বলছে শ্রীমতী রাধারানী, তার অন্তরের কথা, মনের কথা বলছেন। এমন সময় ওমা বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী বড়াই বুড়ি এসে উপস্থিত হলেন গো। কে গো মায়? যিনি অঘটন ঘটাতেও পারে পটাতেও পারে, তিনি কে? তিনি হলেন বড়াই মা। বড়াই মা উপস্থিত হয়ে রাধারানীকে বলছে, না তিনি ও নাতিনি, বলে নাতিনি আমি শোন শোন শোন, আমি বড়াই মা এসেছি। বলি তুই যে তোর দুঃখের কথা সখীদেরকে বলছিস, তোকে আর চিন্তা করতে হবে না। তাই বড়াই মা মনের আনন্দে আজ রাধারানীর কাছে সে বলছে, আজ সোনার না তিনি ধনী, তোরে মিলাইব নীলমণি, ওগো শোনো না তিনি ধনে, আজ মেলাইব নীলমণি, সোনার না তিনি ধনী। নিতাই গৌর হরি 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 ও গো বুড়িমা,
করিব পুরম তোর মন বাঞ্ছা করিব পুরম তোর মনোবাসনা পুরাইব মনোবাসনা পুরাইব মনোবাসনা তোর মন বাসনা পুরাইব তোর মধুর সনে মিলাইব মনোবাসনা পুরাইব আরে মধুর স্বরে মিলাইব মনোবাসনা পুরাইব ওরে মধুর স্বরে মিলাইব তোর মনোবাসনা পুরাইব তোর মধুর স্বরে মিলাইব মনোবাসনা পুরাইব হরি হরি পুরাইব এ জন্মে নয় জন্মে জন্মে মনোবাসনা পুরাইব এ জন্মে নয় জন্মে জন্মে মনোবাসনা পুরাইব এ জন্মে নয় জন্মে তোর জন্মে মনোবাসনা পুরাইব মনোবাসনা পুরাইব নাতিনি, তোকে আর তোর দুঃখের কথা কাউকে বলতে হবে না। শোন নাতিনি, আমি যখন এসেছি তোর আর কোনো ভয় নাই। দেখ না, তুই তোর বধূর সঙ্গে মিলিত হবে, এই তো। দেখ দেখ আমি কি করতে পারি। তাই বড়াই মা রাধারানীকে সান্ত্বনা দিয়ে চলেছেন কোথায়? ওই জটিলা কুটিলার গৃহে। কেমন ভাবে চলেছে? আজ জটিলা কুটিলার গৃহে চলেছে বড়াই মা। রাধারানীকে কালী পূজা করতে নিয়ে যাবে, ছলা কোলা করতে চলেছেন। কেমন ভাবে চলেছে? রাধারে প্রবোদে মাই তুড়ি তোহে চলে যাগা। কিবারে গে আহারে ধরে নিতাই গৌর হরি রে মরি রে রাধারে তুরে চলে যায় ঝলক করে চলে যায় জটিলা কুটিলার পাশে গেলা। আহা জটিলা কুটিলার কাছে যায় আহারে জটিলা কুটিলার পাশে গেলা। জটিলা কুটিলার কাছে যায় জটিলা কুটিলার কাছে যায় বলি এসো এসো বসো হে, এসো এসো বসো হে এসো এসো বসো হে, এসো এসো বসো হে বসিতে আসন দিলা। এসো এসো বসো হে, আমি বসিতে আসন দিলাম এসো 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 আজ বসিতে আসন দিলা। এসো এসো বসো হে, আমি বসিতে আসন দিলাম এসো এসো বসো হে বসিতে আসন দিলা। এসো এসো বসো হে, আমি বসিতে আসন দিলা এসো এসো বসো আস্তে আস্তে আস্তে। জটিলা কুটিলার কাছে যায় যায় রে জটিলা কুটিলার কাছে যাবায় ওমা, যখন বড়াই মা জটিলা কুটিলার গৃহের দ্বারে এসে ডাক দিয়েছেন, ও জটিলে, আরে তুই বাড়ি আছিস? আমি এসেছি তোদের গৃহেতে। জটিলার মেয়ে কুটিলা, ওমা সে কি ভালো ছিল? কি গো বাবা, ভালো ছিল? আমার দাদা ভাই বলছে ছিল বড় যন্ত্র। তাই কুটিলা ভাব যে কে, কার এত
এত বুকের পাটা যে আমার মায়ের নাম ধরে ডাকি? হ্যাঁ, কার এমন বুকের পাটা আছে? দরজা খুলে দেখছে যে বড়াই মা এসেছে, তখন বলছে ও বড়াই মা, আরে এসো এসো। তা কি মনে করি হঠাৎ আমাদের বাড়িতে? কুটিলার কথা শুনে বলছে আচ্ছা তুই কি আমাকে বাইরে প্রশ্ন করবি না অন্দরমহলে নিয়ে যাবি, মানে গৃহের মধ্যে নিয়ে যাবি? বলছে না না, তুমি গৃহের মধ্যেই চলো। যখন গৃহেতে নিয়ে গেছে প্রশ্ন করছে, একের পর এক যখন প্রশ্ন করছে, তাই জটিলা কুটিলা বলেছে আজ শুভ দিনে শুভক্ষণে বলে মাগো কি কারণে, শুভক্ষণে বলে গনে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলে মাগো কি কারণে, শুভক্ষণে শুভক্ষণে বলো মাগো কি কারণে, পদধূলি পড়িল ভাবনে, পদধূলি পড়ল ভাবনে। বলে ও জটিলা কুটিলার মুখে ওই শুভ দিন শুভক্ষণে শুনে বলছে শোনো শোনো, বড়াই মা বলছে এই যে তুমি যে শুভ দিন শুভক্ষণ বলছো, এই শুভ দিনটা শুভক্ষণটা কিসের তুমি আমায় বলতে পারো? বলছে ও তুই জেনে শুনেও বলছিস না? বলছে যা বলতে হয় বলেছি মা, তবে শুভ দিনটা কিসের আমার জানা না। বলছে শোন শোন, তুই না বুঝে বলেছিস, শোন আমি তোকে বলে দিই। বলছে কি বলবি? এই শুভ দিনটা কিসের জানিস? আজ অমাবস্যা তিথি, চিরকালী আছে রীতি, আজি ওহে আজি অমা বসা উলট ধরি তাই গৌর হরি হরি। চিরকালের আছে নীতি, আজি আমার বর্ষা তিথি, চিরকালী আছে রীতি, মগো আজি অমা বর্ষা তিথি, শুনো বুড়ি মামা তোমাকে উলট ধরি তাই গৌর হরি হরি হরি। তোমাকে সুধা বাবাই আমাদের রীতি নীতি, আজি আমার বসা চিরকালের আছে রীতি, শ্যামাপদ করিতে পূজা, আমেরা শ্যামাপদ করিতে রত, শ্যামাপদ করিতে পূজা, আমেরা শ্যামাপদ করিতে রত, পুজব মায়ের রাঙা চরণ, বুঝবো মায়ের রাঙা চরণ, পুজব মায়ের রাঙা চরণ, আমেরা পুজিব মায়ের রাঙা চরণ, ভিজিয়ে আমার রক্ত চন্দন, পুজব মায়ের রাঙা চরণ, ভেজে যাবে রক্ত চন্দন, বুঝবো মায়ের রাঙা চরণ, দিয়ে আমার রক্ত
রাগাচারো বড়াই মা বলছে শোন জটিলে কুটিলে, এই অমাবস্যা তিথিতেই কি করা হয় মা? লক্ষ্মী পুজো করা হয় তো? কি গো বাবা? কালী পূজা করা হয়, বেশ। তাই বড়াই মা বলছি শোন জটিলে কুটিলে, এই অমাবস্যা তিথিতেই যদি কালী পূজা করা যায় তাহলে সংসারের মঙ্গল হয় আর সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয় জটিলে কুটিলে, আরো শোন, বলছে গোপীনাং তত পতিনাং চৈব সর্বস্যাং চৈব দেহি যো মাং তস্য স্বধর্ম সহা। বলে যিনি গোপীদের প্রতি, গোপীগণের পতিদের প্রতি, যিনি দেহমাত্র পতি, তাছাড়া কৃষ্ণ বাকি আর রাধা বাকি। যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে পরমা। শাস্ত্রে পরবা অগ্নি রইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিত দোহে হরে দই হইল কোঠায়। আমার রাধা কৃষ্ণ এরা কি আলাদা বস্তু? না। আলাদা বস্তু বাবা? না। রাধা কৃষ্ণ মিলিত দ্বৈতন। রাধারানী হলেন প্রাণ গোবিন্দের আলাদিনী শক্তি, যিনি বাম অঙ্গে থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। কেন না? আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার লাগে, উদ্ধার করার জন্য। তারা ছিল একই দেহ, একই প্রাণ, দুটি দেহ। তাই বলছে রাধা কৃষ্ণ মিলিত দ্বৈতন দেহ আমার গৌরাঙ্গ গোসাই। তাই লীলারস আস্বাদিতেই হইল একঠাই। তাই জটিলা কুটিলা কি করলেন? বড়াই মার মুখে কালী পূজার মাহাত্ম্য শুনে বলছে শোন শোন, কালী পূজার মাহাত্ম্য শুনে আর কাল বিলম্ব করছে না। তাই রাধারানীকে ওই কালী পূজা করতে যাওয়ার জন্য কি করলেন? অনুমতি দিয়েছেন। আর অনুমতি পেয়ে রাধারানী কি করছে? আজ রাধারানীকেই কালী পূজা করতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। আর রাধারানী সখীদেরকে সঙ্গে লুই কি করছেন? যাওয়ার জন্য কি করছেন? সখীদেরকে বলছে দেখ দেখ সখী, তোরা আরে কালে বিলম্ব করিস না, নেই নে তোরা বা সামগ্রী সাজিয়ে নে। তাই কি করছেন? সখীগণকে সঙ্গে লই সামগ্রী সাজিয়ে চলেছেন। চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রাধা বিনোদিনী। আজি চলু রে চলু রাধা বিনোদিনী, আজ চলু রে চলু বিনোদিনী। ওমার রাধারানী আর সখীগণ যাচ্ছেন, আপনারা কেউ যাচ্ছেন না? আস্তে আস্তে কি মায়েরা, আপনারা বেলকুনি মায়েরা যাচ্ছেন না? যাচ্ছেন তো? কোথায় উল্লাধ্বনি করতালি কোথায়? মায়েরা কোথায়? বাবারা সবাই মিলে দুটিরা উত্তোলন করে আস্তে আস্তে। আর বেশিক্ষণ তো টাইম নেই, আর কিছুক্ষণ সময় নষ্ট করব, তারপরেই আপনাদের ঘুমের ব্যবস্থা করে দেব। কারণ বাবা এই দিনটা চলে গেলে আর আসবে না। ঘুমিয়ে পড়লে তো রাত ফর্সা হয়ে যাবে। কেউ কি বাবা গ্যারান্টি দিতে পারবো যে ঘুমিয়ে আছি আবার প্রভাত হলে দুটি নয়ন মিলিত হবে? গ্যারান্টি নাই, কারণ নিঃশ্বাসের বাবা বিশ্বাস নাই। তাই যতক্ষণ
এই আশ ততক্ষণ আমাদের এই দেহের প্রশ্বাস, তাই তো হবো। তাই আসুন সবাই মিলে উলধ্বনি জয়ধ্বনি করো, করতালি রে। চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, আজ চলো রে রাধা বিনোদিনী, আজ চলু রে চলু রাধা বিনোদিনী। আজ চলো রে। অষ্টসখী সবার আগে ও মায়েরা পিছনে আগে মায়েরা আগে দেবে, পিছনে আগে মায়েরা ওই যে আগে উলধ্বনি দিচ্ছিল, জয়ধ্বনি করছিল। কি গো মা, দেখতে পাচ্ছি ও মা, আমার চোখে ফাঁকি দিলে কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যায় না। এই যে বসে রয়েছে সবাইকে দেখতে পাচ্ছি, তাই নাকি? আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে 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 যাই কুটিলা, পিছে রাধা রানী। দেখো আগে আগে যাই কুটিলে, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। অগো নিকুঞ্জবন কত দূরে কহিতে না পারি, চলু রে বিদায় গৌর হরি হরি হে আজ চলু রে চলু রাধা বিনোদিনী। পথে যেতে যেতে আজি কর বড় সঙ্গ, পথে যেতে যেতে আজি কর বড় সঙ্গ। কর কর সঙ্গ চলো রে নিকুঞ্জবন কত দূরে তাহা দেখি বলো, চলু রে রাধা বিনোদিনী। হে আজ চলু রে চলু রাধা বিনোদিনী। ওমা, এইভাবেই শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে লয়ে রঙ্গিনী ভঙ্গিনী করতে করতে চলেছেন। আর কিন্তু বলতে শোনো, রাধারানী সখীদেরকে প্রশ্ন করছে, এই আমরা যে মনের আনন্দে চলেছি, আমার প্রাণ বধূ যা ভালোবাসে তাই কি নেওয়া হয়েছে? নেই, আমার প্রাণ বধূ যা ভালোবাসি তাই তোরা সঙ্গে করে নে। তাই কি করছে? রাধার বচন শুনিয়া তখন, আজ রাধার বচন শুনিয়া তখন, বচন শুনিয়া তখন, রাধার বচন শুনিয়া তখন রাধার বচন শুনিয়া তখন সবাই যুক্তি করি। অগো রাধার বচন শুনিয়া তখন ভয়েতে কি যে করি। আর কি বলছে? চিনি ফিনি কলা লাড্ডু কা রসগোল্লা সাজাইলো ডালা ভরি, চিনি ফেলি কলা রাধু কো রসনা সাজিয়ে গুছায়ে ফেলি। চিনি ফিনি কলা লাড্ডু কা রসগোল্লা সাজাইলো ডালা ভরি, চিনি ফেলি কলা রাধু কো রসনা সাজাইলো যতন করি। সাজাইলো ডালা ভরি, সাজাইলো ডালা ভরি, সাজাইলো ডালা ভরি। মনের আনন্দে সাজাইছে, সাজাইছে মনের ওমা। আনন্দে সাজাইছে। যা যা প্রাণ বধূ খেতে ভালোবাসি, তাই সখীগণ রাধারানী সুন্দর করে ডালা সাজি যে যার হাতে করে মাথায় করে নিয়ে মনের আনন্দেই চলেছে, ভাবিল্লালে হেলে দুলেছে। বলে মনের আনন্দে সাজাইছে। এইভাবে যখনই চলেছে, এইদিকেই সখীগণকে সঙ্গে নিয়ে যখন ভাবিল্লালে হেলে দুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আগে পিছু চলেছে, এমন সময় বড়াইমা বলছে, রাধি বউকে ডেকে বলছে, বউ সাবধানে যাস, যেন এদিক ওদিক তাকাস না। আহা বলছে, বেশ মা, তাহলে এবার আমি আসি। শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে চলেছেন। যখন ওই নিধুবনে প্রবেশ করেছে, আর গোবিন্দ আমার রাধারানীর আনাতে আনন্দিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে দুটি বাহু প্রসারিত করে বলছে, ঈশ্বরাই ঈশ্বরাই বলে আলিঙ্গন করছে। দুটি বাহু বাড়িয়ে দিয়েছে। যখন রাধারানীকে দেখেছে, আনন্দর আর সীমা নাই, দুটি বাহু বাড়িয়ে বলছে, ঈশ্বরাই ঈশ্বরাই বলে যখন দুটি বাহু বাড়িয়ে দিয়েছে,
বধূর এমন কথা শুনেই রাধারানী বলছে, বধূ আমি আসাতে তুমি বড় আনন্দিত। এবারে বধূ আর সঙ্গেতেরা এমি লীল নিধুবনে, আবার পুলকিত তন মন নিহারি নয়নে। পুলকিত তমনু নেহার লিহানে, পুলকিত তন মন নিহারি নয়নে। ওগো পুলকিত তমনু নেহার লিহানে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রাণ বধুয়ারে কাছে পেয়ে আনন্দ ধরে না। আমার পরাণ বধূ কাছে পেয়ে আনন্দ ধরে না। বধুয়ারি কাছে পেয়ে আনন্দ ধরে না। আমার পরাণ বধূ কাছে পেয়ে আনন্দ ধরে না। ওমা শ্রীমতী রাধারানী কাছে পেয়ে প্রাণ বধুর আনন্দ আর ধরে না। বলছে নিধুবনে প্রবেশ করেছে যখনই বধূকে রাধারানীকে কাছে পেয়ে মনের আনন্দে নয়নে নয়নে দিয়ে তাকিয়ে রয়েছেন। আর গোবিন্দ আমারে বলছে, রাধে ও রাধে আমি তোমায় কত ভালোবাসি জানো। তুমি তো জানো না আমি তোমায় কত ভালোবাসি। তুমি যদি জানতে তাহলে এইভাবে আমাকে প্রশ্ন করতে না। বলছি কেন? বলছে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে থাকলে যেরূপ শোভা হয় ঠিক তদ্রূপ আজ রাধারানী আর প্রাণ গোবিন্দ আমার দুজনে দুজনে কথোপকথন হচ্ছে। আর আনন্দে সখীগণ সবাই কি করছে? ও মায়েরা ঘুম পাচ্ছে কি আপনাদের? তো সবাই মিলে আনন্দ করছে যখন সখীগণকে সঙ্গে লই কথোপকথন করছি, নিধুবনে মিলিত হয়েছে। আর এইদিকে কুটিলা মা জটিলার কাছে গিয়ে বলছে, মা ও মা আমি সারা বাড়ি খুঁজে এলাম কিন্তু তোমার বউকে আমি দেখতে পেলাম না। তোমার আদরের বউ গেল কোথায়? জটিলা বলছে, কেন কুটিলি তুই হঠাৎ এই প্রশ্ন করছিস? আমি আমার বউকে পাঠিয়েছি কালী পূজা করতে। দেখ কুটিলি তাতে তোর কি হয়েছে? আমি বউকে কালী পূজা করতে পাঠিয়েছি আমার গৃহের মঙ্গলের জন্য, আমার ছেলের মঙ্গলের জন্য। তাতে তোর কি হয়েছে রে? আমি তো বুঝি তুই আমার কেমন মেয়ে, যেহেতু আমি তোকে আমার গর্ভে ধরেছি। ও বুঝেছি, ও বউ তোমাকে এমন জল পোড়া তেল পোড়া দিয়েছে তুমি বইয়ের কথাই ভুলে গেলি। আমার কথা আর এখন তোমার কানে লাগবে না। এই বলে কুটিলা মাকে কিছু না বলি আর কাল বিলম্ব না করে কি করছি, মায়ের কাজ হইতে তমাল বন তাল বন এদিক ওদিক খুঁজতে খুঁজতে নিধুবনে গিয়ে দেখছি কি দেখছি গো, এদিক ওদিক না করি নিধুবনে গিয়ে দেখছি, এদিক ওদিক দেখছি আর কি বলছি, এবারে গোপনে কুটিলা চলে ইতি উতি যা, এবারে গোপনে কুটিলা চলে ইতি উতি যা, গোপনে কুটিলা চলে ইতি উতি যা, এবারে গোপনে কুটিলা চলে ইতি উতি যা,
উঠতে চায়। আবার নিধুবনে গিয়া দেখি আমের বামেরা, ভুবনে গিয়া দেখে গিয়া শ্যামলা, আবার নিধুবনে গিয়া দেখি আমের বামেরা, নিধুবনে গিয়া দেখে শ্যামের বামেরা, আমের বামেরা এই কিশোরী, বামেরাই কিশোরে, বামেরাই কিশোরী, বামেরাই কিশোরে, মরে মরি লাজে মরি, বামেরাই কিশোরী, ওরে ওরে লাগে সাই, বামেরাই কিশোরে, মরে মরি লাজে মরি, বামেরাই কিশোরী, বনে বনে লাগে ঘোরে, রূপের বলিহারি, বনে বনে ঘোরে ঘোরে, রূপের বলিহারি, বনে বনে গৌরী হরি হরি হরি, বামেরাই কিশোরে, বামেরাই কিশোরে। বলি ছি ছি ছি, বলি ছি 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 ছি। বলছে বউ, তুই মাকে বলে এসেছিস শ্যামা পূজা করতে যাব বলে, আর এখন আমি কি দেখছি, তুই এই শ্যামা মায়ের পূজা করছিস? হ্যাঁ, তুই এই শ্যামা মায়ের পূজা করছিস না এই কেলে ছোড়ার পূজা করছিস? বলি ছি 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 ছি। ও মা, ননদী বলে কথা, তাই না? এই কিছুদিন আগে শুক্রবার না শনিবার দিনে বৃষ্টি হলো, বলছে নদী একটা দুটো নদী নয়, নটা নদী। কি গো বাবা, একটা নদী যদি উতাল হয় পৃথিবীটা প্রলয় করে দেয়, আর যদি নটা নদী একসাথে যোগ হয় তাহলে কি হবে গো, তাণ্ডব হয়ে যাবে না? ঠিক তদ্রূপ আজ ননদী বলছে, ননদী ছি 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 ছি। বলি ছিচি ও হে কালামুখী রায়, চিচি ওহে বেড়া মুখী রায়, ও হে কালামুখী রায়, জাতিকুল ছিল মান সেসব করিয়া যান, জাতিকুল ছিল মানুষে সব করিয়া যান, জাতিকুল ছিল মান সেসব করিয়া যান, জাতিকুল ছিল মানুষে সব করিয়া যান, তার প্রীতি অবগায় রে বো, কোন বিরতি করো তার প্রীতি অবগায় রে বো, আনার বিরতি করো উত্তর মরণ কেন হয় না, মরণ কেন হয় না, উত্তরে মরণ কেন হয় না, তোর মরণ কেন হয় না, এত লোকের মরণ হয় তোর মরণ কেন হয় না, এত লোকে মরণ খায় তোর মরণ কেন হয় না। বলছে ছি 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 ছি, বলছে এত লোক মারে পোড়ার মুখী, তুই এক বলে এসেছিস আর এক করছিস, তুই কালী পূজা করার ছল করে তুই কালার পূজা করছিস, হ্যাঁ তুই এই কেনে ছোড়ার পূজা করছিস। বলছি এত লোক মরতে পারে তুই মরতে পারিস, বলি সমন কি তোকে দেখতে পায় না? এই বলে কুটিলা ক্রোধান্বিত হই গৃহেতে ফিরে এলেন। গৃহে ফিরে এসে মাকে ডাকছে, মা ও মা তুমি কোথায়? বড়াই মা কুটিলার চিৎকার শুনে বলছে, এই কুটিলা এই তো আমি এখানে, কি হয়েছে তুই এত চিৎকার চেঁচামেচি করছিস, তোর কি হয়েছে তুই আমায় বল। বলছে মা তুমি বউকে কালী পূজা করতে পাঠিয়েছো, ও কালা পূজা করছে, ও কালীর পূজা করছে না কানো পূজা করছে, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া তার পূজা করে। চুপ পার করার মতো, তুই কোনো দিনের জন্য আমার বইয়ের ভালো দেখিস না,
তুই সব সময় আমার বইয়ের পিছনে কুটকুট করে ঝগড়া লেগে থাকিস। যখনই এই কথা বলেছি এমন সময় কুটিলা বলছে, মা তোমাকে বলে কাজ হবে না, তোমাকে তো বৌদি জল পোড়া তেল পোড়া দিয়ে তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে, আমার কথা তোমার আর কোনো কাজ হবে না। আচ্ছা মা বলতে পারো দাদা কোথায়? যেই বলেছে দাদা কোথায়, ও মা দাদাকে আয়ান ঘোষ। আয়ান ঘোষ কি তিনি তো কালী ভক্ত, তাই গদাটি কাঁধে লই আর মা কালীর নাম করতে করতে আছে, জয় কালী, জয় তারা, জয় কালী। এইভাবে বলতে বলতে জয় কালী জয় তারা বলতে বলতে যখন গৃহেতে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে কুটিলা বলেছে, এই যে দাদা শোনো শোনো, তুমি যে দিনে রাতে কালী জয় তারা বলেছো, এই দিকের অবস্থা কি জানো? বলে কোন দিকের? বলে তোমার বউ রাধারানী, আমাদের বৌদি, আমার বৌদি গো বৌদি, তার অবস্থাটা কি শুনেছ? বলে কি হয়েছে? বলে দেখ কুটিলি, তুই যে আমার বইয়ের কথা বলছিস, তুই আমায় ঘরে এখনো ঢুকতে দিসনি, তা তোর বৌদি কি হয়েছে? বলি কি আর হবে? বলে আমি যা বলবো বিশ্বাস করবে তো? বলে প্রত্যেক দিন তো শুনি, আর আজকের বিশ্বাস করব না? বলে বলি, বলে বলেই দেখ আমি শুনি কিনা। বলে দাদা এবার আর মুখে বলবো না, এবার চোখে দেখাবো, কানে শোনাবো, চলো চলো আমার সঙ্গে সেই নিধুবনে। আমি সেখানে গিয়ে আমার বইয়ের কীর্তি তোমায় দেখাবো, তোর বইয়ের কীর্তি তুই নিজের চোখে দেখে আসবি। তাই বলছে চলো দাদা, চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে। ঘরের বইয়ের নষ্ট মিঠা, ঘরের বইয়ের নষ্ট মিঠা, ঘরের বইয়ের নষ্ট মিঠা, ঘরের নষ্ট মিঠা, দেখে এসো দু নয়নে, ঘরের বইয়ের নষ্ট মিঠা, দেখেছিস তু নয়নে। বলছে ঘরের বইয়ের নষ্ট মিঠা, দেখে এসো দু নয়নে। বলছে কুটিলে তুই যা বলছিস আমায় প্রমাণ করাতে পারবি তো? বলছে হ্যাঁ দাদা চলো। তা কুটিলা আয়ান দুজনে মিলে চলেছেন কোথায়? নিধুবনে। নিধুবনে চলেছেন। যখনই চলেছে রাধারানী বুঝতে পেরেছেন যে আমার স্বামী আর ননদী এই দিকেই আসছে। তাই বলছি প্রাণনাথ, ওই দেখো আমার স্বামী আর ননদী এইদিকে আসছে প্রভু। তাহলে এখন উপায় কি? গোবিন্দ আমার বলছে, রাধে তুমি কার কাছে এসেছো তুমি জানো তো? যেখানে আমি স্বয়ং উপস্থিত, তাহলে তো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আয়ান আর কুটিলা যখনই আসছেন, ঠিক সেই সময় প্রাণ গোবিন্দ আমার কালী হয়ে দাঁড়িয়ে আছে, আর রাধারানী মা কালীর চরণে মায়ের স্তব করছেন। কেমন ভাবে? ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টির স্থিতি বিনাশানা শক্তিরূপে সনাতনী গুণাশ্রয় গুণামণি নারায়ণে নমস্তুতে। উলধ্বনি মায়েরা বিদায় গৌর হরি হরি বল। হে মাতো তুমি ব্রহ্মাণী, তুমি ভৈরবী, তুমি সিদ্ধিদাত্রী। হে মা গো
কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মাতুর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মাতুর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মাতুর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে মা বলে তুই মাখিয়ে দিল কে কে মা বল মাখিয়ে দিল কে মাতু চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে মাতুর চোখের কাজল সারা অঙ্গে মাখিয়ে দিল কে আয়ার ঘোর যখনই দেখছে রাধারানী মা কালীর পূজা করছে, গদাটা নিয়ে বলছে, এই কুটিলে, এই গদা দেখছিস, একা ঘায়ে তোর মাথা ভেঙে দেব। তুই যে বললি আমার বউ ওই ভানু পূজা কানু পূজা করছি, আমি তো দেখছি আমার মায়ের পূজা করছে। আয়ান মা কালীর চরণে প্রণাম জানিয়ে বলছে, দেখ কুটিলি, আজ হতে তুই প্রতিজ্ঞা কর আমার বইয়ের কোনো কথাই তুই থাকবি না। কুটিলা বলে, বেশ দাদা, আজ হতে প্রতিজ্ঞা করলাম আমি তোর বইয়ের কোনো কথাই থাকবো না, থাকবো না, থাকবো না। এই বলে আয়ান আর কুটিলা নিজে গৃহে ফিরে গেলেন। আর শ্রীমতী রাধারানী আর সখীগণ প্রভুকে বলছে, প্রভু হে দয়াময়, ওরা তো চলে গেছে, তবে তুমি দেখাও তোমার রূপ। শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দ দুজনে মিলে ওই নিধুবনে কৃষ্ণ কালী রূপে যখন দাঁড়িয়েছেন, আর সখীগণ সবাই মিলে দর্শন করছে। কেমন ভাবে? আজ নিধুবনে কৃষ্ণ কালী